ঈমান আনতে যত বাধা আসে, আমি তাফসীর খুঁজে যতটুকু বুঝেছি, পরীক্ষিত ঈমান আসিয়ার জীবনে যত বাধা এসেছে, ঈমানদারের জীবনে যত প্রকার বাধা আসে, সব বাধা আসিয়া ফেস করেছে। এমনি আল্লাহ তাআলা তার দামকে এত দেননি। রাষ্ট্রীয় বাধা ফেস করেছেন, পারিবারিক বাধা ফেস করেছেন, সামাজিক বাধা ফেস করেছেন, ধনাঢ্য শ্রেণীর বাধা ফেস করেছেন। সমস্ত বাধাকে তিনি ওভারকাম করে ঈমান জানিয়ে তিনি টিকে থাকলেন। শেষ পর্যন্ত জান্নাত তার সামনে রেডি হয়ে গেল। জান্নাত তাকে বলে ফেলল, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমি আল্লাহর জান্নাত আটটা দেখতে পেতেছি। করাত যখন তার কপালে লাগানো হলো, করাত লাগানোর সঙ্গে সঙ্গে তিনি একটা দোয়া রেডি করে ফেলে দিয়েছেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোট করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমি আমার আসিয়ার দোয়াটা কোরআনে তুললাম, তোরা আসিয়ার দোয়াটা মাঝে মাঝে পড়বি। তিনি কি দোয়াটা বললেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমাকে বানায়া দিবা তোমার ঘরের সাথে একটা ঘর, ইনদাকা তোমার কাছে, দূরে কিন্তু আমি জান্নাত নেব না, দূরে কোনো ঘর নেব না। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো জান্নাত। এই জান্নাত আসিয়া চান নাই। তিনি বলছেন, আল্লাহ বেশি ঘর আমি নেব না, বুয়ুতান না বাইতান, একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই আল্লাহ তোমার ঘরের সাথে ছোট্ট একটা ঘর আমাকে দিবা। যেরকম সুবহানাল্লাহ, আমি তোমাকে দেখবো জান্নাতের মধ্যে, আমার তৃপ্তি হবে, আমার আনন্দ হবে তোমাকে দেখা। আল্লাহ দূরে থাকলে তোমাকে ভালো করে দেখতে পারবো না, এমন একটা ঘর তুমি আমাকে দিবা, তোমার ঘরের সঙ্গে ঘর। এবং তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচাও, ওর অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আসিয়া আলাইহিস সালাম 2 টুকরা হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর সামনে হাজির হয়েছেন ঈমানদার নারী হয়ে। আমার মায়েরা, আসিয়ার মতো মা হন, আয়েশার মতো মা হন, ফাতিমার মতো মা হন, খাদিজার মতো মা হন। তারা এক একটা বড় বড় আপনাদের জন্য মডেল। তাদেরকে ফলো করুন, তাদের পর্দার দিকটা খেয়াল করুন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এমন একজন পর্দাশীলা নারী ছিলেন, তার মুখের আওয়াজ পর্যন্ত পরপুরুষের কানে যেত না। তার নিজের ভিতরের কাপড়টা বাইরে পর্যন্ত তিনি নাড়ায়া দিতেন না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী কাঁদে ধরণী তোমারই মতো নেতা
পেতে তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রসূল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সূরাতে ইউসুফ বিদারি حكمتي لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের যশোর জেলার অভয়নগর উপজেলার বাগুটিয়া গ্রামবাসী মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 8 মার্চ 2024 অনুষ্ঠিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, ইসলামী চিন্তাবিদ, ইসলাম দরদী ব্যক্তিত্ব, এই গ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ মতিয়ার রহমান, আজকের মাহফিলের বরেণ্য অতিথি উপজেলা পরিষদ অভয়নগরের মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব আখতারুজ্জামান তারু সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ মাননীয় স্থানীয় চেয়ারম্যান মহোদয় জনাব তৈয়বুর রহমান, আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েস নন্দিত আলেমে দ্বীন, আমার স্নেহধন্য মুহতারাম মাওলানা হারুন আর রশিদ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা বারের শ্রেষ্ঠবার জুমাবারে আমার প্রাণ প্রিয় তৌহিদি মুসলিম জনতা, কালেমার ঝান্ডাবাহী সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, রোজা তো এখনো আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন বলেন। আমাকেও প্রশ্ন করে ফেললেন, মানে এর মানে হচ্ছে মোহাব্বতটা মওজুদ আছে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। সম্মানিত হাজিরিন, দিনের বেলা তো মেহমানদের তো কথা বলতে হবে। উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয় কিন্তু অনেক ওয়াজ করেছেন। আমাদের সভাপতি মহোদয় তিনি একটা আয়াত কোট করেছেন, কিন্তু উনি ব্যাখ্যা দিতে পারেননি, এই জন্য ওই আয়াতটা আমি তেলাওয়াত করছি। ভাবলাম যে উনি আয়াত তেলাওয়াত করলো আর আমি এটার ব্যাখ্যা দিয়ে আজকে বিদায় নেব। তো আমি বসে বসেই ভাবলাম যে আজকে এই আয়াতটা নিয়ে কথা বলি। এটা প্ল্যান ছিল না আমার, কিন্তু এখানে প্ল্যানটা তৈরি করলাম। সম্মানিত হাজিরিন,
আল্লাহর মেহেরবানি আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়। এটা একটা জান্নাতের বাগান, কিন্তু বলি আলহামদুলিল্লাহ। সবাই কি এমন জায়গায় আসতে পারে? সবার কি নসিবে জোটে? না। সবাই কি জান্নাত পাবে? সবাই কি জান্নাত পেতে পারে? জাহান্নাম বানিয়েছেন কে? হ্যাঁ, জান্নাত বানিয়েছেন কে? দুটোতেই কিন্তু বান্দা যাবে, একটা বাধ্য বান্দা, একটা অবাধ্য বান্দা। আমরা আল্লাহর কি বান্দা হতে চাই? বলেন, অবাধ্য না বাধ্য? হ্যাঁ, বাধ্যগত বান্দা আমরা হব। বান্দার দায়িত্ব মালিককে মেনে নেওয়া, বান্দার দায়িত্ব রবকে মেনে নেওয়া। এত যুক্তি তর্ক, এত কিছুর পিছনে যে কোনো লাভ নেই। সম্মানিত ভাইয়েরা, কোন শ্রমিক যদি পুকুর কাটার জন্য যদি কোনো শ্রমিক নিয়োগ দেওয়া হয়, সেই শ্রমিক যদি ওই মালিকের ওই মাটি না কেটে, তার জমিনের মাটি না কেটে যদি অন্য জমিনের মালিকের মাটি কাটে, সে কি পাওনা পাবে? পাবে না। আমার দায়িত্ব হচ্ছে আকাশের মালিকের আনুগত্য করা, জমিনের মালিকের আনুগত্য করা। যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তিনি আমার কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? তিনি যে আমার প্রভু রব, এই আল্লাহ নামটাই তাকে চেনার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। ভাষা আছে, এবং কিছু কিছু ভাষা আছে যে মনে চেষ্টা করেও মুখে আনতে পারবেন না আপনি। আমার দেশেও কিন্তু ভাষা কিছু আছে, বোঝার কোনো কায়দা নাই। চিটাগাং যাবেন, মালাকুল মৌতও বুঝবেন ওদের ভাষা। সিলেট তো আরো জটিল, একই দেশ কিন্তু। কিন্তু পৃথিবীতে ৪,৫০০ ভাষার মানুষ যদি আল্লাহ নাম নিতে চায়, তার উচ্চারণে কোনো সমস্যা হয় না। যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো জটিল শব্দ নাই, জটিল হরফ নাই, জটিল কোনো লেটার নাই, কোনো বর্ণ নাই, কোনো হরফ নেই। যেরকম হা নাই, ভ নাই, সা নাই, জা নাই, জিম নাই, আইন নাই, কফ নাই। যেটা জটিল জটিল যে হরফগুলো, এই হরফ দিয়ে আল্লাহর নাম গঠন করেননি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন। মানে আল্লাহ নামটা উচ্চারণ করতে যেন কোনো জিহবায় যেন না বাজে, এই জন্য আল্লাহ তাআলা তার নাম আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, তাই না? আল্লাহ নামে কোনো সমস্যা আছে? কোনো হয় না, কিন্তু কোনো সমস্যা হয় না। এবং এই আল্লাহ নামটাকে আপনি যত উল্টা পাল্টা করেন তাও সমস্যা নাই। আল্লাহ শব্দটা গঠিত হলো 4 হরফ দিয়ে। প্রথম হলো হামজা, এরপরে লাম, এরপরে লাম, এরপরে হা। প্রথম হামজা বাদ দিয়ে দেন। আমি হামজা প্রথমটা নেব না। তুমি আমার আল্লাহর নামটা ঠিক থেকে যায় যারা পারেন, ঠোঁট মিলিয়ে বলুন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, থাকে শুধু হা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ নাম উচ্চারণ করতে কোনো সমস্যা নেই, এবং আমার আল্লাহ নাম এটাকে আপনি যদি একটা একটা করে হরফ চেঞ্জ করে ফেলেন, বাদ দিয়ে ফেলেন, তবু আমার আল্লাহর নামের কোনো পরিবর্তন হয় না। ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ নামের কোন স্ত্রীলিঙ্গ এ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। নাই তো। আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমার আল্লাহ কে? বলেন, আমার আল্লাহ কে? আমার রব। আমার রব। কোথায় যাচ্ছেন? বসেন। আমার আল্লাহ কে? ঠিক আছে। আমার রব হচ্ছেন আমার আল্লাহ, আমার প্রতিপালক। রব মানে হচ্ছে আইনদাতা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার আল্লাহ হচ্ছেন গোটা বিশ্ব জগতের রব, তার প্রশংসা। যেরকম সুবহানাল্লাহ। সেই মহান রবের পক্ষ থেকে নাজিল করা যে গ্রন্থ কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এটা দয়া করে দিয়েছেন। যদি কোরআন নাজিল না হতো, আমরা আল্লাহ কি চিনতাম না, রাসূল কি চিনতাম না, জান্নাত জাহান্নাম বুঝতাম না, তাওহীদ বুঝতে পারতাম না, রিসালাত বুঝতে পারতাম না, আখিরাত বুঝতে পারতাম না। সব পরিচয় আমরা যে কিতাবে পাই, সেই কিতাবের নামটা কি? কোরআন। এই কিতাবে সব পরিচয় আছে না নাই? সব পরিচয় এই কিতাবে আছে।
আল্লাহ তাআলা এই কিতাবে সব পরিচয় দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে হাকিম থেকে আমি সূরাতু হামিম সিজদা থেকে 2-3টা আয়াতে কারিমা অর্থাৎ 30, 31 এবং 32 এই কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি সামারাইজ করে, নাতে দীর্ঘ, বেশি লম্বা সময় হয়তো পাবো না, তবে সময় যা আছে আমল করলে পরে এই সময় আমল করার জন্য যথেষ্ট সময়। জোরে বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কেন? পৃথিবীতে যতই বড় ভাষণ, যতই বড় বক্তা হোক না কেন, গতকাল ছিল 7ই মার্চ, এটা ভাষণ দিয়েছিলেন এই দেশের স্বাধীনতার স্থপতি। উনি তার বক্তব্যের শেষে বলেছিলেন, এই দেশকে মুক্ত করে ছাড়বো। আরো জোরে, আরো জোরে, হ্যাঁ ইনশাআল্লাহ। এটা কিন্তু উনি রূপ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে দেশের মানুষের হৃদয়ে লালন আছে আল্লাহ, হৃদয়ে লালন আছে কি বলেন? আল্লাহ। অতএব আল্লাহ যেখানে আল্লাহর সাবরেইনটি, আল্লাহর সার্বভৌমত্ব যেখানে হুমকির সম্মুখীন হবে, সেখানে আমার সংগ্রাম হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? উনি একটা ভাষণ দিয়েছিলেন, সেটা ঐতিহাসিক ভাষণ হিসাবে স্বীকৃত হয়েছে। যত বড় ঐতিহাসিক ভাষণগুলো সেগুলো লম্বা হয় না। আমার নবী যে ভাষণ দিয়েছেন বিদায় হজে, তিনি হজ করেছেন জীবনে একবার। কয়বার বলেন তো? আর আমার দেশে কিছু ট্রিপল হাজি আছে, 3বার হজ করে এসে বলে, জানো আমি কিন্তু ট্রিপল হাজি, আমার হাজি কম। এরকম আছে না নাই বলেন? আচ্ছা, আলহাজ নাম না রাখলে, সামনে না লিখলে মন খারাপ করে। 6 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, আমার নামে আলহাজ লেখো নাই, খুব মন খারাপ করে। কিন্তু বেচারা সুদ খায়। কি খায়? সুদ খায়। তো সুদ খেলেন, আলহাজ নাম বাদ পড়লো, তো সুদখোর নামও তো বাদ পড়ছে। যদি আপনি আলহাজ নামটাও লেখা দিতে চান, তাহলে লেখা দরকার আলহাজ বিশিষ্ট সুদখোর সুলকানি। কথা বলছেন না? আমরা যা কিছু করব কাউকে দেখানোর জন্য নয়। কাউকে দেখানো, ডিসপ্লে করে, এটা এক প্রকার শিরক। এটা এক প্রকার কি? শিরক। ডিসপ্লে করা যাবে না, লোককীর্তি রিয়া উন্নাস হওয়া যাবে না, রিয়া প্রদর্শন করা যাবে না। যারা লোক দেখানোর জন্য কাজ করবে তাদের জন্য ওয়াইল নামক দোজক। কি দোজক বলেন? ওয়াইল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি হাজি দানবীরের জন্য ওয়াইল। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা অবহেলা করে নামাজ পড়ে এবং ইয়ারাউন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যারা, তাদের জন্য ধ্বংস কে চেয়েছেন? আস্তে কে চেয়েছেন বলেন? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক, আমি খুব অল্প সময় পেয়েছি। রাসূল ভাষণ দিয়েছেন বিদায় হজে। হজ করেছেন কয়বার? একবার। তাহলে বিশ্বনবীর মতো মানুষ কি তিনি জীবনে কয়বার হজ করতে পেরেছেন? একবার। এর মানে কি তার দাম কমে গেছে? যিনি জীবনে একবার হজ যেতে পারেন নাই, তার হজ ফরজই হয় নাই, তার কি দাম কমে গেছে? হাজি হতে পারেন নাই, তার সম্মান কি কমে গেল? না। সম্মানিত ভাইয়েরা, সবচাইতে বড় পরিচয় হলো আমি আমার আল্লাহর বান্দা হতে পেরেছি কিনা। ঠিক কিনা বলেন? আমাকে বান্দা হতে হবে কার? আল্লাহ তাআলা। মাইকওয়ালা কোথায়? মাইকওয়ালা দেখি না, আমার তো চোখে পড়ে না। একটু আমার কানে আওয়াজটাকে শুনবে না? আমার কানে একটু আওয়াজটা দিবেন। বাইরের আওয়াজটা আমার কানে কম আসুক, কিন্তু আমার সামনে থেকে আমার আওয়াজটা একটু আসুক। সম্মানিত ভাইয়েরা, রাসূল বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলেছেন, এমন কোন সাবজেক্ট নাই যা তার ওই বক্তৃতায় ছিল না। সব বলে দিয়েছেন। সময় লেগেছে মাত্র 20 থেকে 25 মিনিট। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এমন বক্তা হয়েছি, 2 ঘন্টা ওয়াজ করার পরও শ্রোতা কয়, হুজুর কেবল তো ওয়াজ শুরু হোক। আছে না নাই বলেন? না, আমরা যা বলবো মূল নির্যাস কথাগুলো বলবো এবং মূল নির্যাস কথাগুলো শুনবো। সাইয়্যিদনা লোকমানের নাম সবাই শোনেন নাই? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি
এত বড় সম্মানিত কেন হলেন? তাকে প্রশ্ন করা হলো যে আপনাকে কেউ চেনে না, কালো মানুষ, খাটো মানুষ, নাক বোচা, চোখ ছোট, চুলগুলো খাড়া খাড়া, সমাজে পরিচিতি নাই, সেলিব্রিটি না, তো আপনার সম্মান এত বেশি হয়ে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মানজনক জায়গায় কেন দিলেন? তিনি বললেন আমার দুইটা কারণ। উনি বললেন দুটা কারণ। এক নম্বর কারণ হলো আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই, বলবো না। জোরে কান সুবহানাল্লাহ। আরেকটা হলো জীবনে আমার মুখ থেকে কখনো আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলি না। এরকম লোক তো আমার দেশে ঘরে ঘরে আছে, ঘরে ঘরে আছে। মিথ্যা কথা বলে না এমন লোক কি আমার দেশে কম না বেশি? হ্যাঁ, বেশি। মিথ্যা কথা বলে না বেশি? মিথ্যা কথা কম বলে না বেশি বলে? বেশি বলে। মিথ্যা কথা বলা যাবে? ইমানদার কি মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? যে মিথ্যা কথা বলেছে সেটা কি হয়ে যায়? বলেন বলেন, আল্লাহর ভাষায় বলতে হবে। কি বলে তাকে? মুনাফিক বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। নিঃসন্দেহে যারা ওই সমস্ত বান্দাগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো এবং তোমরা সোজা সাপটা কথা বলো, ইনিয়ে বিনিয়ে টেকনিক করে কোনো মিথ্যা কথা বলতে যেও না। যদি তুমি সত্যবাদী হতে পারো, তোমার জীবনের যত আমলের যত গিল্ট গুলো আছে, ভুলগুলো আছে, সমস্ত আমলগুলো আমি আল্লাহ ইসলাহ করে সংশোধন করে সম্মানজনক জান্নাত আমি তোমারে দিয়ে দেব। শুধু জিহ্বা ঠিক রাখতে হবে। রাসূল বলেছেন জিহ্বা ঠিক রাখো আর লজ্জাস্থান ঠিক রাখো, আমি তোর জন্য জান্নাতের জামিন হবো। যা জোরে বলে সুবহানাল্লাহ। জিহ্বা ঠিক রাখো আর লজ্জাস্থান ঠিক রাখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু রাসূলের এই থিওরি যদি কেউ ফলো করে যে জীবনে আমি এই দুটো অঙ্গের খেয়ানত করব না, জিহ্বা ঠিক রাখবো, লজ্জাস্থান ঠিক রাখবো, ওই ব্যক্তির জান্নাত যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবার বলে। কিন্তু এই দুটির খেয়ানত কম হয় না বেশি হয়? বেশি হয়। সামনে রমজান আসতেছে। এই রমজান মাসটা হলো এমন একটা মাসের নাম, বাকি 11 মাসকে পরিচালনা করার জন্য যে ট্রেনিং নিতে হবে সেটা রমজান থেকে নিতে বলেছেন কে বলেন? আল্লাহ তাআলা। এই যে আমি হাদিসটা বললাম, জিহ্বাকে কন্ট্রোল করা, লজ্জাস্থানকে কন্ট্রোল করার জন্য the holy fast is an executive program to make a moral and honest। এটা এমন একটা ইবাদতের নাম, রমজান যদি কেউ ঠিক মতো যদি হকটা আদায় করতে পারে, অবশ্যই সে বান্দা মাসুম বাচ্চার মতো হয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। কিন্তু রমজান তো পাইছি আমরা, কারো জীবনে 50 বার, 30 বার, 40 বার, 60 বার পর্যন্ত আসছে, কিন্তু ভালো তো হতে পারলাম না। আমরা তো আল্লাহওয়ালা হতে পারলাম না, জমির আইল ঠেলা বন্ধ করতে পারলাম না, বনের সম্পত্তি মেরে খাওয়া বন্ধ করতে পারলাম না। ভাই সন্তানকে রেখে চলে গেছে, ভাই বিদায় হয়ে গেছে, এতিম সন্তান, ভাতিজার সম্পদ মেরে খাওয়া ভাই তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, জান্নাত পাওয়ার জন্য আমি একটা লাইন, একটা কথা বলবো। এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি আমল দিবেন না, আমাকে একটু অল্প আমল দেন, আমি জান্নাত পেতে চাই। আমার নবীজি বললেন, তুমি কি করতে চাও বলো? ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি,
হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, এই বান্দা অবশ্যই জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হারামের সাগরে ডুবে থেকে আপনি রোজা রেখে করবেন কি? কি সমস্যা কি? পিছনে কথা বলে কি? এটা চুপচাপ থাকেন। মাহফিলে কথা বলবে কয়জন বলেন তো? মসজিদে কথা বলে কয়জন? একজন। বাজারে কথা বলে সবাই। এই জন্য বাজার আর মসজিদে কথা বলবে একজন, মাহফিলে কথা বলবে একজন। এখানে শুধু শোনার দায়িত্ব আর মনোযোগের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, কথা বলার দায়িত্ব দেননি। শ্রোতার দায়িত্ব কয়টা? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনো, চুপ থাকো। হুকুমটা কি মোল্লার না আল্লাহর? একটা লোক কথা বলবেন না, একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। তাহলে হালাল জীবন গ্রহণ করার দরকার সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? আমরা তো এখানে ধরা খেয়ে বসে থাকবো। ইমান তো আনছি আমরা, ঠিক আছে, কিন্তু ইমানটা ধরে রাখার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আল্লাহ তাআলা এখানে ওই সমস্ত বান্দার জন্য জান্নাতের ওয়াদা করেছেন যারা ইমান এনেছে এবং টিকে থেকেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর হাতে বায়াত নিয়ে আবিসিনিয়াতে হিজরত করলো। নবীর হাতে বায়াত নিয়ে প্রথম আমার নবীর আগে তারা হিজরত করেছে। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সহ আবিসিনিয়ায় বাদশা নাজ্জাশীর এলাকায় তারা চলে গেলেন। নবীর হাতে বায়াত নেওয়ার পরেও আবিসিনিয়াতে গিয়ে দুজন খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ঈমান আনা যায়, টিকে থাকা কিন্তু সহজ, টিকে থাকা কিন্তু সহজ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, ক্বালু যারা বলবে, ক্বারাউ শব্দ কিন্তু এখানে আসে নাই। বলা এবং পড়ার মধ্যে তফাৎ আছে না নাই বলেন? কোরআন শরীফ মুসলমানও পড়বে, হিন্দিরাও পড়তে পারবেন, পড়বেন, এটা হচ্ছে পড়া। কিন্তু ক্বালু মানে হলো বলা, যারা স্বীকৃতি দেবে। স্বীকৃতি দেওয়া, বিবৃতি দেওয়ার পড়া কিন্তু এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ক্বারাউ বলেন নাই। নিঃসন্দেহে যারা ক্বালু যারা বলবে, যাদের বিবৃতি হবে, দিল থেকে যাদের সিদ্ধান্ত হয়ে যাবে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে। আরো জোরে বলবেন, আমার রবকে, আমার রবকে, আমার রবকে। আমাকে চালান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার সব সমস্যার সমাধান করেন কে? আমার আইনদাতা কে? আমার বিধানদাতা কে? আমার হুকুমদাতা কে? এই কথার উপরে যারা টিকে থাকবি, আমি কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া, কোন বিধান মানি না আল্লাহর বিধান ছাড়া, কোন হুকুম মানি না আল্লাহর হুকুম ছাড়া, এমন জাতীয় সিদ্ধান্ত যে বান্দা নিয়ে ফেলবে, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, বান্দা তোর মুখ থেকে আমি শুনতে চাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, আমি তোর মুখ থেকে শুনতে চাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। চেহারা ফিরায় নেব আল্লাহর দিকে, শিরকের দিকে যাব না, বান্দার কোন আইনকে বিশ্বাস করতে যাব না, বান্দার কোন বিধানকে বিশ্বাস করতে যাব না,
ইমানটা যদি আমার পাকাপোক্ত না হয় দুনিয়ার কোনো আমল করে লাভ হবে না। ইমান থাকতে হবে পাকা, ইমান থাকতে হবে ক্যান্সার মুক্ত, ইমান থাকতে হবে শিরিক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত ইমান। যে বান্দার ইমানটা ফ্রেশ থেকে যাবে, শিরিক মুক্ত থেকে যাবে, গুনাহ যদি আকাশ বরাবর হয়ে যায়, জমিনটা সেও যায়, বিকরা বিলাদিল খাতায়া, আল্লাহ তাকে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে এমনও লোক আছে, নামই হলো ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। আছেন এরকম? আমার গ্রামে এক লোকের নাম হচ্ছে ঈমান আলী, গাঁজা খায়। তো বললাম, চাচা আপনি এখনো বুড়ো বয়সে গাঁজা খান কে? বাবা এটা না খেলে তো মাথা ঠিক থাকে না। নাম কি বলেন তো? ঈমান আলী। ঈমান আলী হওয়া যাবে না, ঈমান ওয়ালা হতে হবে, ঠিক কিনা বলেন? ঈমান আনতে হবে ভালো করে। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে না? নাম হলো খোকা মিয়া, বয়স ৮৭ বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলে শীত হয়ে পড়ে। নাম দিয়ে তো কাম হবে না, বংশ দিয়ে কাম হবে না, অর্থ দিয়ে কাম হবে না, চেহারার সৌন্দর্য দিয়ে কাজ হবে না। চেহারার সৌন্দর্য দিয়ে যদি কাজ হতো, ক্ষমতা দিয়ে যদি কাজ হতো, ফেরাউন তো আল্লাহর কাছে দাম পেয়ে যেত। ফেরাউনের চেহারা কিন্তু খুব সুন্দর ছিল, বডিও খুব ভালো ছিল, ক্ষমতা ছিল, বিশাল দাপটও ছিল। কিন্তু এই চেহারা, এই বংশ, এই ক্ষমতা দিয়ে আল্লাহর সামনে সম্মান পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। বিভিন্ন ভাষা, বিভিন্ন গোত্র দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি দামি। মোগল নয়, সম্রাট নয়, বাদশা নয়, রাজা নয়, আমার কাছে সেই বান্দাই সবচেয়ে বেশি দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্মান করে, আমাকে ভয় করে। আমার বন্ধুগণ, বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশের নাম হলো কোরাইশ। আবুল আহাব কোন বংশ? বলেন কোন বংশ? পিতার পরিচয় দিয়ে যদি সন্তান জান্নাত পেয়ে যেত, নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল কি বলেন? কেনান। লাভ নাই। সন্তানের পরিচয় দিয়ে যদি বাপ জান্নাত পেয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হলো আজর, সে জান্নাত পেয়ে যেত। পিতা দিয়ে পুত্রের কোনো কাজে আসবে না, সন্তান দিয়ে বাবার কোনো কাজে আসবে না, বংশ দিয়ে কোনো কাজে আসবে না, ক্ষমতার দাপট দেখায় কোনো কাজ আসবে না। একমাত্র কাজে আসবে হলো এই বান্দা কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? ঈমান আনতে হবে কার উপরে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, যারা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা টিকে থাকবে, আল্লাহ তাআলা শুধু ঈমান আনতে বলেছেন তা কিন্তু নয়, বলেছেন টিকেও থাকতে হবে। ঝরে যাওয়া যাবে না। ঝড় সাইক্লোন আসবে, হাজারো হাঙ্গামা আসবে, হাজারো ঝড় ঝাপটা চলে আসবে, এমনকি দেশও ছাড়া লাগতে পারে, কল্লাটাও দেওয়া লাগতে পারে। আমরা প্রয়োজনে কল্লা দেব, ঈমান দেব না, ঠিক কিনা? ঈমানটাকে টিকে রাখার জন্য কল্লা দিলে কল্লা দেব, জান দেব, মাল দেব, ঈমান বিক্রি করে খাবো না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এখন প্রশ্ন হলো, ঈমান তো আমরা আনছি, ঈমানের পরিপন্থী কি কি কাজ আছে? ঈমানকে খেয়ে ফেলে দেয়, ঈমানকে ধ্বংস করে ফেলে দেয়, এমন কি কি অপকর্ম আছে? এটা আমাদের জানার দরকার আছে না নাই?
ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের তো কারণ আমরা অনেকে জানি না। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? এক নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো শিরিক করা। কিছু লোক মাজার দেখলেই পাগলা হয়ে যায়, আছে না? মাজারে গিয়ে সেজদা খান দিয়া টাকা কসকসার 500 টাকার নোট দিয়ে বলে বাবা আমারে বাঁচা। বাবা কোন বিপদে আছে বাবারই খবর নাই, আছে না নাই? আচ্ছা, এই মাইকগুলো ইকো টিকো দিয়ে না, একদম প্লেন ইকো রিফার দেওয়ার দরকার নাই। সম্মানিত ভাইরা, তাহলে বাবার কাছে চাবো না আল্লাহর কাছে চাবো? বলেন কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে চাবো। চাওয়ার জায়গায় যদি প্রবলেম হয় এটা শিরিক হয়ে যাবে। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? অনেকে বলে হুজুর আমার নামাজ না থাকতে পারে কিন্তু ঈমান তো আছে আমার। আছে না এরকম কথা? আছে না বলেন তো? আচ্ছা, না, কাফের এবং মুমিন, ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যে ইবাদত, তার নাম কি? সালাত। বলেন তার নাম কি? আবার বলেন তার নাম কি? সালাত কেমনে নষ্ট হয় বলেন? অনেকদিন আগে শশার টমেটো কেটে রাখলে সালাত নষ্ট হয়, এটা কি সেই সালাত? সালাত নষ্ট হয় শিরিক করলে, সালাত নষ্ট হয় বেদাত করলে, সালাত নষ্ট হয় কুফর করলে, আছে না নাই? এই জন্য নামাজ পড়ছি আমরা, নামাজের অনুকূলে আমাকে কাজ করতে হবে। প্রত্যেক দিন শয়তান ফজরের একটু আগ দিয়ে আসে, একটা হাদিস পড়লাম, ফজরের একটু আগে আগে সে চলে আসে বান্দার কাছে, এসে ওয়াজ করে। এসে কি করে? ওয়াজ করে। তার ওয়াজটা হলো প্রত্যেক দিন এসে বলে আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাতটা অনেক লম্বা, তোমার রাতটা অনেক লম্বা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। এইভাবে শয়তান যখন ওয়াজ করতে থাকে এবং সাথে 3টা গিট মেরে দেয়, 3টা গিট দিয়ে দেয়, 3টা গিরা দিয়ে দেয়। গিট দেওয়া বোঝেন তো নাকি? এলাকে কি বলে? গিরা দেওয়া নাকি? গিরো দেওয়া না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গিরা। যশোরের ভাষা তো সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। জি, গিট দেওয়া। শয়তান 3টা গিট দেয়। প্রথম গিটটা যদি কোনো বান্দা ছুটাতে চায়, ওই বান্দা যখন ফজরের যখন আজানটা শুনল সঙ্গে সঙ্গে যদি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে যখন বিছানা থেকে আস্তে করে যখন মাথাটা উঁচু করে বসে যায়, সঙ্গে সঙ্গে শয়তানের বেঁধে দেওয়া, আটিয়ে দেওয়া সেই গিটটা 1 নম্বরে ছুটে যায়। বান্দা যখন ওযুর জন্য প্রস্তুতি নিয়ে নেয়, ওযু যখন সম্পূর্ণ করে, হাতের পায়ের মুখের মাথার সব সিগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু সম্পূর্ণ করলো, শয়তানের আরেকটা গিট ছুটে গেল। হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় গেল, 3টা গিট, 3 নম্বর গিটটা ছুটে গেল। যদি কোনো বান্দা ফজরের সময় ওঠে, এই 3টা আমল করতে পারে সারাদিন, ওই বান্দার কাছে শয়তান এসে আর আরাম পায় না। আল্লাহু আকবার। আমরা কি এই 3টা গিট ছুটাতে রাজি আছি? কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে শয়তানের ফাঁদে থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি আশপাশে যদি কোনো মসজিদ থাকে, আমি মসজিদের মুয়াজ্জিনদেরকে বলবো দয়া করে এই মাহফিল থেকে খুব কাছের মসজিদ এখন আজান দেবেন না মাইকে। আমরা এখানে আজকে জামাতে নামাজ পড়ব,
জোরে বলি ইনশাআল্লাহ। আজান হবে, হয়ে যাক, সমস্যা নেই। আমরা নামাজটা যদি একটু বিলম্বে পড়ি, কারণ আমিও তো বুঝতেছি আলোচনার একটা হক আছে না। আমি যদি নামাজের জন্য বিরতি দেই, এই পরিবেশ আমি আর ফিরে পাবো না। এই জন্য আমরা নামাজটা যদি একটু বিলম্বে পড়ি, অসুবিধা আছে কি আপনাদের? কেউ কোনো ফতুয়া টতুয়া দিবেন না তো আবার? আচ্ছা, একটু বসেন, আমরা একসঙ্গে এখানে সালাত আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী রমজান আমরা পাচ্ছি, এই তো খুব কাছাকাছি, আর 4-5 দিন আছে। রসুল কোমর বেঁধে নেমে যেতেন রমজান মাসে ইবাদতের জন্য। আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? এই কোরআনটা একদিন আপনার পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে কথা বলবে। আমরা কোরআনটা নিতে চাই আমাদের বিপক্ষে না পক্ষে? ঠিক না জেনে নিব না জেনে নেব? কোরআন জানলামই না, আমি কেমনে পক্ষে নেব? এই জন্য আমরা কোরআনটাকে সুন্দর করে আগে তেলাওয়াত করা শিখবো রমজান মাসে। কোরআন শিখতে সময় লাগে 7 দিন, বড় জোর। দুর্বল হলে 14 দিন, আর আরো দুর্বল হলে 1 মাস। আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি শেষ করে দেব? চলে যাচ্ছেন যে থাকে না, সারাদিন বিভিন্ন কাজে চলে যায়, ব্যস্ত জীবন। সন্ধ্যা হলেই আমার দেশের মায়েরা বসে যায় টেলিভিশনের সামনে ইন্ডিয়ান জি+, জি বাংলা মেগা সিরিয়াল দেখার জন্য। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? আজকে মুসলিম পরিবারের মেয়েদের ঈমান নাই। ঈমান তারা বিকিয়ে ফেলছে, সংস্কৃতির কাছে তারা হারিয়ে যাচ্ছে। আর আসিয়া কার বউ? আসতে বলবেন না, কার বউ? আমি আজকে লক্ষ্য করেছি মাহফিল আসার সময় পুরুষ যেমন, মেয়েরাও আজকের মাহফিলে তেমন আসছে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আলোচনাটাকে একটু পার্ট করে ফেলতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোন ব্যক্তির কিন্তু বউ না, একজন রাষ্ট্রনায়কের, একজন দেশের প্রধান, যদিও সে জালিম, যদিও চূড়ান্ত শয়তান, কিন্তু এই ফেরাউনের স্ত্রী মানে কি? একটা রাষ্ট্রপতির স্ত্রী। সামাজিক মর্যাদা কি কম? আচ্ছা বলেন তো সবাই, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন বলেন, কে বড়? বউ বড়? হ্যাঁ, কোন অংশে ভুল কথা বলেননি আপনারা। কারণ আপনি যত বড় চেয়ারম্যান হন না কেন, বউয়ের কথা শুনতেই হয়। আপনি যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটান। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কথা বলছেন না? বউ মিসেস ফেরাউন, ইমরাআত ফিরাউন। আল্লাহ তাআলা কিন্তু মিসেস ফেরাউন বলে কোরআনে তাকে পরিচয় করে দিয়েছেন, ইমরাআত ফিরাউন। ফেরাউনের বউ হওয়ার পরেও তিনি ঈমান টেনেছিলেন, ঈমান টেনে টিকেছিলেন, বাতিলদের সামনে মাথা নত করেন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, টিকে থাকলেন মাঠে, ঈমান নীতির অবিচল হয়ে থাকলেন তিনি। ফাস্তাকিম কামা উমিরতা, নিজে টিকে থাকলেন। ফেরাউন বলে ফেলল, ফেরাউনের কানে হামান ঢুকায় দিয়েছে, তুমি কি জানো তোমার বউ ফেরাউন কালেমা গ্রহণ করে নিয়েছে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরাউন এসে বলছে, আমি তোমার স্বামী, তুমি আমাকে আড়াল করলে। আমার সারা জীবনের দুশমন, যে মুসাকে মারার জন্য আমি 40,000 শিশুকে হত্যা করেছি, সেই মুসার হাতে বায়াত নিয়ে তুমি কালিমা গ্রহণ করেছো। কালিমা তুমি ছেড়ে দাও, ঈমান তুমি ছেড়ে দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার স্বামী, শুধু আপনি ঈমান প্রসঙ্গ বাদ দিয়ে অন্য কোনো যে কোনো প্রসঙ্গ নিয়ে আপনি বলেন, আপনার সমস্ত কথা আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু ঈমানের যত কথা বলবেন, আমি ঈমানের কাছে আমি কারো সামনে মাথা নত করব না। ঈমান আগে না স্বামী আগে? আস্তে করে। ঈমান আগে না বাপ আগে? ঈমান আগে না দল আগে? ঈমান আগে না দেশ আগে? ঈমান আগে না সমাজ আগে? ঈমান আগে না ব্যবসা আগে? সবার আগে ঈমান, ঠিক কিনা? যে দলের নেতৃত্বে নামাজ নাই, যে দলের নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, যুবকরা,
যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা মাদক দ্রব্য তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সেই নেতা আমার নেতা হবে যে নেতাকে আমি আখিরাতে কাজে লাগাতে পারবো, ঠিক কিনা? একটা আয়াত আমাকে খুব ভয় ফেলে দেয়, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। নেতা যদি মদখোর হয় আর লুচ্চা হয়, ওর সঙ্গে তোকেও জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য যা বন্ধু বানাবো যেটা কিয়ামতকে টার্গেট করে, আখিরাতকে টার্গেট করে, জানেন একটা ভালো বন্ধু কিয়ামতের দিন জান্নাতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন, বান্দা জান্নাতের দিকে যাবে, আল্লাহ পিছন থেকে বলবেন, এই বান্দা তুই কই যাস? তুমি না আমারে জান্নাত দিছ, আমি জান্নাত চলে যাচ্ছি। একা যাস কেন? তোর বন্ধু নাই কাছে? আল্লাহ শুধু তুই একা যাবি না, তোর বন্ধুদেরকে আমি জান্নাতের অনুমতি দিয়ে দিলাম, যা। গাঁজা খাওয়া বন্ধু না। কি কথা কি বুঝতেছেন? বন্ধুটা হতে হবে কি? শিরিক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত, ঈমানওয়ালা। আলহামদুলিল্লাহ বলে। তাহলে ঈমানদার হবে বাইম মাছের মতো। কি মাছের মতো বলেন তো? বাইম মাছ চেনেন তো সবাই? বাইম মাছের ছোট ভাইকে কি বলে? গুতেন। গুতেন, হ্যাঁ, গুতেন মাছ। আচ্ছা, এটা বাস করে কোথায়? কাদার ভিতরে। কিন্তু গায়ে কি কোনো কাদা লাগে? লাগে। আসিয়া বাস করেছেন কার ঘরে? কোন শিরকের, কোন কুফরের কি কাদা তার গায়ে লেগেছে? লাগেনি। এটাই হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। শেষ পর্যন্ত হলো কি? সংসারকে আসিয়া মাইনাস করলেন, পরিবারকে মাইনাস করলেন, এবং ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ওই মিশরের ফার্স্ট লেডির পদ তিনি প্রত্যাখ্যান করে দিলেন। স্বামীকে বললেন, স্বামী আমার, আমিও জান্নাতে যেতে চাই, আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই, আপনি কালেমা পড়েন। ফেরাউন বলল, ও আসিয়া, আমি জানি মুসাও সত্য, মুসার রব আল্লাহও সত্য। দেখেন কিভাবে কর। দেখেন ফেরাউন কিন্তু বুঝতো, আবু জেহেলও কিন্তু বুঝতো। বুদ্ধি আছে তো? বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে। বদর যুদ্ধের দিনে আবু জেহেল যখন বদর প্রান্তরে হাজির হয়ে গেল, ওই রেড সির পাশে দিয়া, লোহিত সাগরের পাশে দিয়া 350 মাইল উটের পিঠে, ঘোড়ার পিঠে চড়ে চড়ে যখন বদর প্রান্তরে হাজির হয়ে গেল, সবাই বলে ফেলল, আবু জেহেল এত কষ্ট করে বদর পর্যন্ত চলে আসলাম যে মুহাম্মাদের বিরুদ্ধে সংগ্রাম করতে, সত্যি করে বলো তো আবু জেহেল, মুহাম্মদ লোকটা কেমন? এবার আবু জেহেল বলছে, আকাশের নিচে জমিনের উপরে আমার চোখে দেখা মুহাম্মাদের চাইতে ভালো মানুষ এই দুনিয়াতে আর নাই। উতবা, সাইবা, মুগীরা সব মিলে বলল, তাহলে আবু জেহেল যুদ্ধ করতে আসলাম কেন তার বিরুদ্ধে বলো? আবু জেহেল বলে, দুইটা কারণ। এক নম্বর হলো বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। বাপ দাদাও চোর, আমরাও চোর। এরকম লোক এখন আছে না নাই? বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। নাম্বার 2 হলো আমি আবু জেহেল ক্ষমতার মসনদ ছাড়বো না, আমার সিয়ার ছাড়বো না, এই জন্য যুদ্ধ করতে আসছি। কিন্তু মুহাম্মদ ভালো মানুষ। এরকম লোক কি এখনো দুনিয়াতে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত করলেন কি? যখন ফেরাউন যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আসিয়া আমি তোকে আজকে কোরআন দিয়ে চিরে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেব, কি সিদ্ধান্ত নিবি বল? আসিয়া বলছেন, আপনি আমাকে যত মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, আল্লাহ আমাকে জান্নাতের একটা করে দরজা দেখায় দেখায় দিতেছে। আল্লাহর সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল? ঈমান আনতে যত বাধা আসে, আমি তাফসীর খুঁজে যতটুকু বুঝেছি, পরীক্ষিত ঈমান আসিয়ার জীবনে যত বাধা এসেছে, ঈমানদারের জীবনে যত প্রকার বাধা আসে, সব বাধা আসিয়া ফেস করেছে।
এমনি আল্লাহ তাআলা তার দামকে এত দেননি। রাষ্ট্রীয় বাধা ফেস করেছেন, পারিবারিক বাধা ফেস করেছেন, সামাজিক বাধা ফেস করেছেন, ধনাঢ্য শ্রেণীর বাধা ফেস করেছেন। সমস্ত বাধাকে তিনি ওভারকাম করে ঈমানটা নিয়ে তিনি টিকে থাকলেন। শেষ পর্যন্ত জল্লাদ তার সামনে রেডি হয়ে গেল। জল্লাদ তাকে বলে ফেলল, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমি আল্লাহর জান্নাত আটটা দেখতে পেতেছি। করাত যখন তার কপালে লাগানো হলো, করাত লাগানোর সঙ্গে সঙ্গে তিনি একটা দোয়া রেডি করে ফেলে দিয়েছেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোট করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমি আমার আসিয়ার দোয়াটা কোরআনে তুললাম, তোরা আসিয়ার দোয়াটা মাঝে মাঝে পড়বি। তিনি কি দোয়াটা পড়লেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমাকে বানায়া দিবা তোমার ঘরের সাথে একটা ঘর, ইনদাকা তোমার কাছে, দূরে কিন্তু আমি জান্নাত নেব না, দূরে কোনো ঘর নেব না। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো জান্নাত। এই জান্নাত আসিয়া চান নাই। তিনি বলছেন, আল্লাহ বেশি ঘর আমি নেব না, বুয়ুতান না বাইতান, একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই আল্লাহ তোমার ঘরের সাথে ছোট্ট একটা ঘর আমাকে দিবা। যেরকম সুবহানাল্লাহ, আমি তোমাকে দেখবো জান্নাতের মধ্যে, আমার তৃপ্তি হবে, আমার আনন্দ হবে তোমাকে দেখা। আল্লাহ দূরে থাকলে তোমাকে ভালো করে দেখতে পারবো না, এমন একটা ঘর তুমি আমাকে দিবা, তোমার ঘরের সঙ্গে ঘর। এবং তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচাও, ওর অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আসিয়া আলাইহিস সালাম 2 টুকরা হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর সামনে হাজির হয়েছেন ঈমানদার নারী হয়ে। আমার মায়েরা, আসিয়ার মতো মা হন, আয়েশার মতো মা হন, ফাতিমার মতো মা হন, খাদিজার মতো মা হন। তারা এক একটা বড় বড় আপনাদের জন্য মডেল। তাদেরকে ফলো করুন, তাদের পর্দার দিকটা খেয়াল করুন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এমন একজন পর্দাশীলা নারী ছিলেন, তার মুখের আওয়াজ পর্যন্ত পরপুরুষের কানে যেত না। তার নিজের ভিতরের কাপড়টা বাইরে পর্যন্ত তিনি নাড়ায়া দিতেন না। অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না। স্বামীকে দাম দিয়ে কথা বলতেন। ফাতিমা রাসূলের মেয়ে হওয়ার পরেও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার পরও স্বামীকে সবচাইতে দাম দিতেন। স্বামী না খাওয়া, পেটের মধ্যে কোনো খাবার নাই, বউটাও, আমার নবীর মেয়েটাও 3 দিন যাবত না খাওয়া, চেহারাটা শুকায় গেছে। দরজায় এসে দরজায় নক করছে, সালাম দিচ্ছেন ফাতিমা, উত্তর দিয়েছেন আলী, কিন্তু মুখে কোনো হাসি নাই। ফাতিমা বলছেন, ঘরের মধ্যে ঢুকতে দেব না আমার স্বামী, আবার বাইরে বের হন, মুখে যতক্ষণ না হাসি না ফুটাবেন আমি আপনাকে ঘরে ঢুকতে দেব না, হাসবেন এরপরে ঘরে ঢুকবেন। স্বামীকে তারা কি মূল্যায়ন করেছেন, স্বামীর প্রতি তারা কি অনুগত ছিলেন। আমার নবীজি মেয়ে ফাতিমাকে যখন বিয়ে দিলেন, বললেন, মা স্বামীর ঘরে চলে যাও, বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর, স্বামীর ঘর করে খাবি, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। এই কথা বলে বিদায় দিলেন। হঠাৎ একদিন মেয়ে বাবার ঘরে এসেছেন। আমার নবীজি দেখতে পেলেন ফাতিমা নামাজ পড়তেছে বসে বসে। বললেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন, তুমি তো যুবতী মেয়ে। বলছেন, আব্বা জান আমি জানি আপনি আমাকে এমন প্রশ্ন করবেন, কিন্তু আপনি তো আমাকে বলে দিয়েছেন স্বামী যেন কোনো দুর্নাম না প্রকাশ পায়। আমার গায়ের যে জামা দেখতে পাচ্ছেন আব্বা, এই জামার পিছনে একটা তালিযুক্ত সেনাযুক্ত অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, আপনার সামনে সেনা অংশটুকু চোখে পড়ে যাবে। আপনি মনে মনে ভাববেন আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। আমার স্বামীর এতটুকু দুর্নাম আপনার সামনে প্রকাশ পাক, এটা আমি চাই নাই মনে করে বসে বসে নামাজ পড়তেছি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর কোনো দুর্নাম করবেন না। আপনার স্বামী তো ফেরাউনের মতো না। স্বামীকে দাম দিয়ে কথা বলবেন। ওই সমস্ত নাটকগুলো দেখা বন্ধ করে দিবেন। ওই সমস্ত অশ্লীল মেয়েদের ছবিগুলো দেখবেন, জেনাকারের কাতারে আপনাকে যেতে হবে। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, নোংরামির দিকে যাবে না। আমার মা বোন, ফাতিমার জীবনকে ফলো করবেন, ফাতিমার জীবনকে ফলো করবেন, আম্মা জান আয়েশার জীবনকে ফলো করবেন। উম্মে সুলাইম নামে একজন নারী, খুব নবীর পছন্দের সাহাবী ছিলেন, মহিলা সাহাবী ছিলেন। তার আগের পক্ষের কাফের স্বামীর একটা ছেলে সন্তান ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সামনে 10 বছর বয়সে হাজির করলেন।
হাজির করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তানটা আপনার হাতে দিয়ে গেলাম, আপনি আমার সন্তানকে আপনার খাদেম বানায়া নেন। আমার নবীজি 10 বছর তাকে পেয়েছিলেন, কিন্তু আনাস বিন মালিক বলেন, নবীর খাদেম আমি হয়েছিলাম, কিন্তু উল্টা খেদমত রাসূল আমার নিজে সারা জীবন করে গেছে। আমার নবীজি কারো কাছ থেকে খেদমত নিতেন না, নিজের কাপড় নিজে ধুয়ে ফেলতেন, নিজের জুতা কাউকে ধরতে দিতেন না, নিজের ঘর নিজে ঝাড় দিতেন, নিজের রান্না নিজে করতেন, নিজের কাপড় সেলাই নিজে করতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি আগে কখনো খাওয়াতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমরা কোন রাসূলকে পেয়েছি, কোন মহিলা সাহাবীদেরকে আমরা পেয়েছি, তাদের জীবন আমরা জানি না। সেই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরে তার বিয়ে হয়েছে, ছোট্ট একটা সন্তান রেখে স্বামী চলে গেছে বাইরে, 7 দিন আসতে পারেন নাই, 7ম দিন বিকেল বেলা আসবেন। সকালবেলা হঠাৎ করে তাদের ছোট্ট সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান মৃত্যুবরণ করেছে। সকালবেলা বিকেলবেলা স্বামী আসবেন, স্বামী যদি এই নিউজটা জানেন মনটা খারাপ হয়ে যাবে, এই জন্য কাউকে বললেন না, প্রতিবেশীকেও জানালেন না। সন্তানটা লাশ হয়ে পড়ে আছে, যত্ন করে সন্তানকে পাশের ঘরে চাদর মুড়ি দিয়ে ঘুমায় রাখছে। 7ম দিন বিকেলবেলা স্বামী আসছে ঘরে, দরজা যখন ঢুকবে সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত সেজেছেন, কাকে দেখানোর জন্য? আর আজকের মহিলারা কাকে দেখানোর জন্য বাইরে যায়? কাকে দেখানোর জন্য যায়? হ্যাঁ, মেয়েদের কি সাজা জায়েজ আছে বাইরে যাওয়ার জন্য? জায়েজ আছে? এটা একটা ভাইরাস। এটা কি হবে? কি হবে? ভাইরাস। আমার মা মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। আপনি মা, আপনি ঠিক হলে জাতি ঠিক হয়ে যাবে। আপনি ঠিক হলে জাতি ঠিক হয়ে যাবে। আপনার মা, আপনার হচ্ছেন প্রোডাকশন। আপনার সন্তান আপনার ঔরস থেকে, আপনার পেট থেকে আসবে। সকালবেলা আসছে, সালাম দিয়েছেন স্বামীকে, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো। আমার সন্তানটা কেমন আছে? কি আপনার সন্তান আগের চাইতে ভালো আছে? মারা গেছে বলেন নাই। স্বামীকে সন্তুষ্ট করলেন, দৈহিক সম্পর্ক হয়ে গেল। অনেকক্ষণ পর স্বামী বলছে, আমার স্ত্রী, আমার সন্তান আগের চেয়ে ভালো আছে। কোথায়? আমার সন্তান তো আমি দেখি না। চট করে স্ত্রীর চোখে পানি চলে আসছে। মা তো চোখে পানি চলে আসছে। স্বামী বলতেছে, তোমার চোখে পানি কেন? আমার সন্তানের মনে কোনো একটা কিছু হয়েছে, কোথায় গেছে বলো। এবার স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনার সন্তান এমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্বামীটার মন খারাপ হয়ে গেছে। বললেন, তুমি আমাকে কেন আগে বললে না? আমার সন্তান মারা গেছে, তুমি আমার এই তথ্য কেন গোপন করলে? আমি মন খারাপ করলাম, নবীর কাছে গিয়ে নালিশ দেব। এই কথা বলে নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর, আমার বউটা আমার সঙ্গে এমন আচরণ করলো কেন? রাসূল বলছেন, শোনো আমার সাহাবী, গতকালকে উম্মে সুলাইম তোমার সঙ্গে যে আচরণটা করেছে, যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে তোমার হক আদায় করতে গিয়া, আমার উম্মে সুলাইমের সারা জীবনের শ্রেষ্ঠ আমল সে গতকালকে করে ফেলেছে। জোরে কান সুবহানাল্লাহ। এই আদর্শগুলো লালন করেন। আপনি তো স্বামীকে চালাতে পারবেন না, স্বামী আপনাকে চালাবে। এটা কোরআন বলে দিচ্ছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে। ইমাম নারী হবে না পুরুষ হবে? ইমাম স্ত্রী হবে না স্বামী হবে? স্বামী হবে। অনুগত হতে হবে। আমার পুরুষ ভাইদেরকে বলবো, স্ত্রীকে সম্মান করতে হবে। রাসূল বলেছেন, যে পুরুষটা তার স্ত্রীর কাছে ভালো, সেই বান্দাটা আমি আল্লাহ আমার কাছে ভালো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি প্রত্যেক এলাকার প্রত্যেক পরিবারকে তুমি জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসিয়া ঈমান ছেড়েছেন না ঈমান ধরেছেন? আসিয়া ঈমান ছেড়েছেন না ধরেছেন? ধরেছেন এবং টিকে রেখেছেন। আল্লাহু আকবার বলো। তাকে তার মিসেস ফেরাউন পদ থেকে তার ঈমানটা ছিনতাই করতে পারে নাই, হাজারো প্রলোভন দিয়ে তার ঈমানটাকে নষ্ট করতে পারে নাই। আমার ঈমান ধরেছি, আমরা ঈমানকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, এই দুটো কাজ যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আমি তোমাদেরকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করেছি। জান্নাত তোমরা পেয়ে যাবে। দুটা কাজ ঈমান এনেছো এবং টিকে থাকতে হবে। হারামের দিকে যাওয়া যাবে না, নেশার দিকে যাওয়া যাবে না, হারাম খাবারের দিকে যাওয়া যাবে না, মদের দিকে যাওয়া যাবে না, সুদের দিকে যাওয়া যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দার জমির আইল ঠেলা যাবে না, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, ক্ষমতার মসনদে বসে ভালো মানুষকে ফাঁসির মঞ্চে দেওয়া যাবে না। এগুলো খারাপ কাজ করা যাবে না। এগুলো করলে তার জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? বাজেয়াপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ওয়াদা করি বলেছেন, এমন জান্নাত তোমাকে দেব তোমার মন যা চাবে। এই আয়াতটা আমাকে খুব আনন্দ দেয়। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি তাই জান্নাতের মধ্যে পাবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া থেকে এটা সম্ভব? আমার মন যা চায় আমি কি তা পাবো? দুনিয়াতে পাবো? ভাবতেছেন হাজার হাজার কোটি টাকার মালিক সুখী মানুষ? কে বলেছে? আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা হাজার কোটি টাকার মালিককে শুধু টাকা দেখার সুযোগ দিয়েছেন, আর গরিব মানুষকে খাদ্য খাওয়ার সুযোগ দিয়েছেন। টাকাওয়ালা শুধু টাকা দেখে আর গরিব শুধু খাবার দেখে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কিন্তু ভাগ করে দেয়। ভাগ করে দেয় না? আল্লাহ ভাগ করে দিয়েছেন। শহরের মানুষ যখন খাবার খায় তখন কি ওই যে কি বড় প্লেট নিয়ে বসে না, কি ওটা আরেকটা কি বলে এলাকায়? হ্যাঁ, গাবলা। গাবলা। গ্রামের মানুষ কি নিয়ে বসে বলেন? গ্রামের মানুষ কি নিয়ে বসে? গাবলা নিয়ে বসে। আর শহরের মানুষ ফাঁকিবাজি প্লেট, ফ্ল্যাট, সমান, ওর তলাও নাই। যখন খেতে বসে তখন পিএস পাশে থাকে, পার্সোনাল সেক্রেটারি, বলে বস খেতে তো বসতেছেন কিন্তু শব্দ খাওয়া যাবে না, খালি দেখতে হবে। হাফ কেজি আঙ্গুরের একটা ট্রেতে হাফ কেজি আঙ্গুর, টসটসা আঙ্গুর, একটা খাইছে। এখন পিএস বলে বস আর খাওয়া যাবে না, বড় জোর হাফ খাবে। দুটা খেলেই কিন্তু ইনসুলিন নিতে হবে। একটা খায় আর ইতিমের মতো ছায়া থাকে, হারে খাইতে পারলাম না। কি কথা কি বুঝতেছে? হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, ছায়া থেকে দেখবে ফকিরের মতো, উপায় নাই। রুটি 15 পৃষ্ঠা সাজানো আছে, এক রুটি খেতে পারবে, 2 রুটি খেলেই খবর আছে। একদম আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে যে তুই এটা সিগন্যাল ক্রস করবি তো তোর খবর আছে, তুই টাকা দেখ। তুই কি দেখ? টাকা দেখবি, খাওয়া দেবো আমি গরিবদেরকে। আল্লাহু আকবার বলবেন না? আর গ্রামের মানুষ এগুলো কি হিসাব টিসাব আছে নাকি? একদম আস্ত গাবলা নিয়ে বসে বসে বলে দে কি আছে, কথা বোঝেন নাই? কি আছে দে, সামনে হাজির কর। 4 আঙ্গুল কপাল বাদ দে সব পেট। 1 কেজি চাউলের ভাত খায়া যখন বলা হয় খাইছো কেমন, কি মিষ্টি 2 কেজি হলে আরো ভালো হতো। মিষ্টি কয় কেজি? 2 কেজি খাইছে, কিন্তু 1 কেজি ভাত, এরপর আরো 2 কেজি মিষ্টি খেলেও তার কোনো সমস্যা নাই। যে করে কি জোয়াল ধরে, কোদাল মারে, এক কোদালের এই 1 ঘন্টার কামে সব খাবার হজম। রাত্রে যখন ঘুমোতে যায় কোনো ঘুমের ওষুধ লাগে না, কোনো বিছানাও আরাম লাগে না, এসি রুম লাগে না, ইটির উপরে মাথা রেখে এমন নাক ডাকা ডাকে ট্রাকের ইঞ্জিন ফেল। আরাম। আর ধনী মানুষগুলো শহরে গুলশান, ডিওএইচএস, বাড়িধারা, ধানমন্ডি, বড় বড় বিশাল বিল্ডিং এ থাকে। রাত 3টার দিকে উঠে কয় ডাক্তার খুব ধরে না, আছে না? শান্তি দেওয়ার মালিককে। শান্তি চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা শান্তি চাইবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তুমি যা চাবে তাই পাবে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে কিন্তু পচা জিনিস থাকবে না। এই দেশে তো, দুনিয়াতে তো মানুষ পচা খায় বেশি। আল্লাহ কইলেন তুই আঙ্গুর খা, বান্দা করে কি আঙ্গুরটা পচাইয়া মদ বানায় খায়। আল্লাহ বলছেন তুই আঙ্গুর খা, সমস্যা নেই, কিন্তু আঙ্গুরকে পচাতে পারবি না। এই যে মাটি, এই মাটিকে যদি আপনি কাদা বানান, কাদা যদি মুখে মারেন মানুষ মরে যাবে, কিন্তু কাদাটা বানায় যদি আপনি ইটের ভাটায় পড়ে যদি ইট মারেন মরে যাবে। উপাদান কিন্তু মাটি। তাহলে মাটির একটা অবস্থায় মানুষকে মারলে সে মরতেছে না, আরেকটা অবস্থায় মারলে মরে যাচ্ছে। আঙ্গুর খেতে কোনো বাধা নেই, কিন্তু আঙ্গুরকে কোনো ক্রমে পচায়া মদ বানানো যাবে না, যাবে না, যাবে না। এই মদ হারাম করেছেন আজকে না 1500 বছর আগে?
সেই মদের বোতল আমার দেশে আছে না নাই? আমার দেশের সমস্ত অর্থনীতির মধ্যে মদ বিক্রির টাকা আছে না নাই? বেশ্যাবৃত্তির লাইসেন্সের টাকা আছে না নাই? আপনি কেমন করে দরবেশ হবেন? আপনি কেমন করে আল্লাহওয়ালা হবেন? এই হারাম গুলোকে সমাজ থেকে নির্মূল করার জন্য আমার আপনার চেষ্টা করার দরকার আছে না নাই? এটার জন্য রাসূলের সারা জীবনের মিশন ছিল একটাই, জমিনে কোন আইন চলবে না, আইন চলতে হবে কার? আপনি মাহফিল আসছেন, রাস্তা দিয়ে যখন গাড়িতে করে আসছেন আপনি কিন্তু বাম দিকে আসছেন, আপনার নিয়ম কিন্তু বাম দিকে আসা নয়, আপনার নিয়ম হলো ডান দিকে আসা। আপনি হাজারবার চেষ্টা করে আপনি ডান দিকে আসতে পারবেন না, মামলা খাবেন, ট্রাফিক মামলা খাবেন, আপনি পারবেন না। তাহলে আল্লাহর আইন মানলেও আপনি মানতে পারতেছেন না। কিন্তু যদি ট্রাফিক আইনে যদি চেঞ্জ করে বলে আজকে থেকে রাস্তার লাইন হবে ডান দিক থেকে, আল্লাহর আইনও মানা হলো, দেশের আইনও মানা হলো, ঠিক কিনা? এই জন্য সবার আগে আমরা আইন মানবো কার? বিধান মানবো কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানবো, মানার চেষ্টা করব, সেই আইনকে প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে পচা মদ দিবেন না আল্লাহ। মদ খাইয়া তাল না মাতাল? এই মানুষ যে মদ খায়, মদ খেয়ে তাল হয় না মাতাল হয়? মাতাল হয়ে যায়। এক মদের মদ খায় রাত 3টার দিকে গেছে দরজার সামনে, যাই ডাকতেছে বউরে, বউ তো বসেছে আমার স্বামী কেমন, রাত 3টার দিকে ডাকা মানে 3 বোতল খাইছে। দরজার কাছে আসে ভয়ে ভয়ে, বড় ছেলেকে ডাক দিয়ে বলে বাজানের দিকে আয়, তোর বাপ মনে হয় আসছে, দরজা খুলতে হবে। ছেলে থাকলে একটু সাহস আছে, দরজা খোলা মাত্রই চোখ লাল টকটকা। মদ খেলে চোখ কি হয়? লাল হয়। আর বিড়ি খেলে ঠোঁট কি হয়? কালো হয়। আল্লাহ সিল মেরে দেয়, তুই মদ খাবি তোর চোখ লাল, তুই বিড়ি খাবি তোর ঠোঁট কালো, যা সবাই যেন টের পায় এটা বিড়ি খোর, ওটা মদ খোর, ঠিক কিনা? আল্লাহ সিল মেরে দেয়। আল্লাহ কি মেরে দেয়? সিল মেরে দেয়। সম্মানিত ভাইরা, তো দরজার কাছে গিয়ে যখন লাল টকটকে চোখ নিয়ে যখন দরজা খুলছে, বউয়ের দিকে তাকায়, মাথা তো ঠিক নাই, হেড অফিস তো গন্ডগোল, বউয়ের দিকে তাকায় কয় আম্মা আসসালামু আলাইকুম। বউ তো হতভম্ব হয়ে গেছে, বউ কয় এটা কোনো কথা হলো? যুবক ছেলের পাশে তুমি দাঁড়ায় আসো, ছেলেটার সামনে তুমি আমার আম্মা বলে ডাকলে, একটু হুঁশ নাই তোমার? ছেলের দিকে তাকায় বলে দুলাভাই আসসালামু আলাইকুম। বলবেই তো, মাথায় তো ঠিক নাই। যে মদ্যপানে নিজের মেয়ে আর অন্যের মেয়ে চিনতে পারে না, যে মদ্যপানের ফলাফল নিজের বউ আর পরের বউ চিনতে পারে না, সেই মদ হারাম করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমরা হারামের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সময় তো কম। আজান দিয়েছে আরো আধা ঘন্টা আগে, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, প্রয়োজন আজকে আসর নামাজ হবে না, এরকম কিছু ভাবসাতে এরকমই মনে হচ্ছে। সবই হবে, নামাজটা আমরা পড়বো আগে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের জন্য পর্যাপ্ত সময় আছে, ওযুর জন্য সময় দেওয়া হবে, কোনো টেনশন করা যাবে না। এবং আজকে জুমার দিন, তো জুমার দিনে সালাতুল আসর এবং মাগরিবের মাঝে বান্দা যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করেন। বসে আমরা দোয়াটা একসঙ্গে করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার মতিউর ভাই অত্যন্ত জলি মাইন্ডের মানুষ, খুব সফট মাইন্ড, তার পরিচয় হয়নি আগে, আজকেই পরিচয় হলো। আল্লাহ তুমি তার খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। আসার সময় তার আব্বা আম্মার কবর জিয়ারা করে আসলাম, বাপ মার কথা মনে করেন ক্ষণ ক্ষণ। আল্লাহ তুমি তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার উপজেলা চেয়ারম্যান মহোদয় এমন সুন্দর ওয়াজ করলেন, আমি তো ফেল, অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ তুমি তার এই কথাগুলোকে আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি কি উঠে যাচ্ছেন? বসেন, একটু বসেন, আমরা সবাই যাবো, তো আমরা একসঙ্গে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি কিন্তু কয়েকটা দায়িত্ব দিয়েছি। নাম্বার 1 হলো শয়তানের কয় গিট ছুটাবো, মনে থাকবে তো? এটা কোন নামাজে বলেন? কোন নামাজে? মুনাফিক কিন্তু ফজর নামাজ পড়তে পারে না। মুনাফিকের তালিকা থেকে নামকে বাদ দেওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কোন নামাজে বেশি যত্নবান হওয়া? ফজর। নাম্বার 2 হলো আগামী রমজান হবে কি শেখার রমজান? কোরআন শেখার রমজান। ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখবো আসিয়ার মতো। জোরে বলি ইনশাআল্লাহ। কারোর সামনে ঈমানকে বিক্রি করে দিতে যাব? জান্নাত দেবেন আল্লাহ তাআলা, এমন জান্নাত মন যা চাবে তাই সেখানে পাবো। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা আরেকটা প্রসঙ্গে আসছেন, যেটা আমার ভাই বলেছিল। শুরু করব আলোচনা, আবার শুরু করব। জি জি, দেখা যাক আর 2-1 মিনিট 5 মিনিট আমি কথা বলবো।
আয়াতের হকটা দেখো। যদি আপনি কোরআনটাকে বলেন, কোরআন তুমি বলো তো কার কথা সবচাইতে শ্রেষ্ঠ, কার ভাষণটা শ্রেষ্ঠ ভাষণ, কার ভাষণটা শ্রেষ্ঠ ভাষণ, কোরআনকে প্রশ্ন করবেন। কোরআন যার ভাষণ বলবেন শ্রেষ্ঠ, সেই হলো শ্রেষ্ঠ বক্তা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে কার দিকে ডাকে, আসতে বলবেন না, কার দিকে ডাকে। যখন আমরা মানুষকে দাওয়াত দিতে যাব, হায়া নিয়া না বেহায়া হয়া দাওয়াত দিব? আমরা বেহায়ের মতো না হায়া নি, হায়ার মতো, বেহায়ার মতো দাওয়াত দিতে হবে। সকালে বলবেন শোনে না, দুপুরে বলবেন, দুপুরে বলবেন শোনে না, সন্ধ্যায় বলবেন, সন্ধ্যায় বললে শোনে না, রাতে বলবেন। আপনাকে গালিগালাজ দিক যা বলে বলুক, একদম অক্টোপাসের মতো ধরে ফেলবেন। হায়া না বেহায়া? বেহায়ার মতো দাওয়াত দেব আমরা। দুই জায়গায় হায়া নিয়ে কাজ হবে না। একটা বলো দাওয়াতের জায়গায় দাওয়াত দিতে গেলে হায়া নিয়ে দাওয়াত দিতে পারবেন না। আরেকটা হলো আল্লাহর কাছে চাইতে যখন যাব, সেই সময় হায়া নিয়ে না বেহায়া হয়া। আল্লাহ কিছু বুঝি না, মাফ করো। কিচ্ছু বুঝি না, আল্লাহ মাফ করে দাও তুমি। বেহায়ার মতো আল্লাহর কাছে যত বেশি চাইতে পারবো, আল্লাহ তত বেশি খুশি হয়ে মাফ করে দেবে। দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, একটু ভালো কাজ করে। যেমন রাস্তায় হাঁটতে নিলেও একটা খোয়া পড়ে আছে, যদি কারো পাটা পড়ে যায় ওই খোয়ার উপরে, পাটা ভেঙে যাবে, সরায় দিল, এটা ভালো কাজ। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রতিবেশী রাস্তা নাই, হাঁটতে পারে না, ওর জায়গা নাই। আমার প্রতিবেশী তুমি, রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। রাসূল এই কথা বলছেন প্রতিবেশীর ব্যাপারে। না, তোমার রাস্তা নাই, ঠিক আছে আমি রাস্তা করে দিলাম, তুমি হাঁটবা, জীবনে কোনোদিন তোমাকে বাধা দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। এগুলো হচ্ছে ভালো কাজ। এগুলো কি কাজ বলেন? ভালো কাজ। রাস্তা খোটা মারে এরকম লোক তো মনে হয় অভয়নগরে নাই। চেয়ারম্যান সাহেব বেশি বলতে পারবে। পাশের গ্রামে ঘটনা ঘটছে। আচ্ছা, খোটা মারবেন কেন? জমিনটা কার? আচ্ছা, জমিনটা কার? খোটা মারলেন কাকে আটকানোর জন্য? কার বান্দা? কার বান্দা? তাহলে আল্লাহর বান্দাকে আল্লাহর জমিনে খোটা মেরে দিয়ে আল্লাহর জমিনে খোটা মারলেন আল্লাহর বান্দাকে আটকানোর জন্য। এটা কি মানবতার কাজ হলো? কারো পায়ে হাঁটা, কারো চলাফেরার রাস্তা যে বন্ধ করবে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিবে। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেল? আবার যদি কেউ জবরদখল করে কারো সম্পত্তি এক বিগত পরিমাণ নিয়ে নেন, আল্লাহ তাকে তার 7 তবক আসমান জমিন তার ঘাড়ে আবার চাপায় দিবে। এটাও কিন্তু ঠিক। আমার কথা কি বুঝে আসতেছে? সবকিছুর ক্ষেত্রে মানবতা দেখাবো আমরা আগে, সবার আগে মানবতা। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারের সবচেয়ে বড় কোয়ালিটি এক নম্বর হচ্ছে সে মানব দরদী হবে, সে মানুষের কল্যাণে এগিয়ে আসবে। আমার নবীজি যেখানেই দেখতেন এতিম আগায় যেতেন, যেখানে দেখতেন বিধবা আগায় যেতেন। নবুয়তের আগে নবুয়তের পরে সবসময় আল্লাহু আকবার বলেন। নবুয়তের আগে নবুয়তের পরে আমরা মানব দরদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। এটা ওয়ামিলা সালিহান, ভালো কাজের এগুলো অন্তর্ভুক্ত। আমি কোরআনের সূরা বাকারা থেকে শুরু করে নাস পর্যন্ত আমি যতটুকু ভাঙ্গা চুর আমি স্টাডি করেছি, একটু বুঝি। আমি যতটুকু বুঝেছি কোরআন, আমার কাছে মনে হয়েছে কি জানেন, এই পৃথিবীতে একটা মানুষের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো মানুষের উপকারে নিজকে নিবেদিত রাখা। জোরে বলে সুবহানাল্লাহ। যে মানুষ দিয়ে মানুষের উপকার হয় না, ও মানুষই না। আমার কথা কি বোঝা গেল? আমরা মানুষ হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষ হতে বলেছেন ওয়ামিলা সালিহান, এবং পরিচয় দিতে নিয়ে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। পরিচয় দিতে নিয়ে বলে আমি একজন মুসলমান। আমি একজন কি বলেন তো? আমি একজন কি বলেন তো? মুসলমান। আল্লাহ তাআলা এগুলো আমল করার তৌফিক সবাইকে দান করুন। সবাই নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে যাব। ফরজ বিষয়কে সামনে রেখে খুব ভারী মনে হয়। ফরজ নামাজ তো সালাতুল আসর আমাদেরকে পড়তে হবে। আমরা এখানেই নামাজে দাঁড়াবো। যাদের ওযু আছে তারা দাঁড়িয়ে যাব নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য। যাদের ওযু নাই, সময় দেওয়া হবে 10 মিনিট, ওযু করে নেবেন, এরপর আমরা নামাজে দাঁড়িয়ে যাব। আমরা এখন দোয়া করি আগে, কেউ উঠবেন না, বসেন, দোয়াটা করি আগে।
দোয়া করতে ওযু লাগে না, কিন্তু একটু বসেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মতিউর ভাই, ওই যে একজন ভাই সামনে এখানে বসে আছেন, ওনাকে একটা ইজি বাইক কিনে দিয়েছেন কর্ম করে খাওয়ার জন্য। এই তো উপকার। আল্লাহ তুমি তার এই খেদমতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মিষ্টি বিকেল গধূলি বেলা হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের তিনটি আয়াতকে সামনে রেখে ঈমান আনা এবং অবিচল থাকা ঈমানের উপরে ইস্তেকামাত থাকার উপরে ঈমান পরবর্তী ঈমানকে টিকে রাখা বিষয়ে শীর্ষক কিছু আলোচনা করেছি। তোমার কাছে সবচেয়ে বেশি দামি কারা সেই গুণগুলো নিয়ে কথা বলেছি। সে শান্তে সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। যে মা পেটে ধারণ করেছেন একটা ইট, 10 মিনিট মাথায় বহন করা যায় না, হাতে নিয়ে রাখা যায় না। আমার মা আমাকে পেটে একদিন না দুদিন না 9টা মাস 10টা মাস পেটে ধারণ করেছেন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন। ওই 9টা মাস মার পেটের মধ্যে ছিলাম, 4 থেকে 5,000 বার কলেজায় লাথি মেরেছি রে। মা কত কষ্ট করেছেন আমার জন্য। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও।